হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম চিকেন রোল। প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার সরিষার তেল। তার মধ্যে একে একে সব মশলা ছেড়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব রসুন এবং আদা বাটা 1 টেবিল চামচ করে। দিয়ে ভালো করে রসুন, আদা এবং পেঁয়াজ ভেজে নিব। একটু সময় ধরে ভাজতে হবে যাতে রসুন এবং আদার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। রসুন, আদা, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। তারপরে একে একে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে তারপর দিয়ে দেব ছোট ছোট কিমা করে রেখেছিলাম মুরগির মাংস। সেই মুরগির মাংস দিয়ে দিব। দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ মরিচের সাথে মুরগির মাংসটা ভেজে নেব। মুরগির মাংস ভাজা প্রায় হয়ে গিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এবারে আবার নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে যাতে এই সময়ের মধ্যে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে এবারে দিয়ে দিলাম সবজি, আলু, পেঁপে, দিয়ে দিলাম নুডলসের মশলা, ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব যাতে মশলার সাথে সমস্ত সবজির সাথে মশলা মিশে যায়। এবারে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আবার ঢেকে দিয়ে ঢাকনা খুলে দিয়ে দিলাম কিছু গাজর কুচি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সব শেষে দিয়ে দেব টমেটো সস। দিয়ে আবার কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে যাতে সবজিটার পানিটা শুকিয়ে যায়। এবারে চলে আসলাম তৈরি করার জন্য। প্রথমেই আমি একটি আটার ডো করে নিলাম। তারপরে তার চারপাশে একটু ময়দা পানিতে গুলিয়ে সেটা মেখে দিয়ে দিলাম এবং হাত দিয়ে চেপে চেপে একটি রোল তৈরি করে নিলাম। আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটিকে সেই ময়দা মাখানো মিশ্রণের সাথে চুবিয়ে তারপরে দিয়ে দেব ব্রেড ক্রামের মধ্যে। ব্রেড ক্রাম দিয়ে এপিট ওপিট ভালো করে লাগিয়ে নেব। একটু লক্ষ্য করলেই বন্ধুরা বুঝতে পারবেন আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আর একটা তৈরি করে নিলাম। এবারে এটা ছিল সাদা ব্রেড ক্রাম আর ওটা ছিল অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম। দুইটাই আমার বাসায় তৈরি করা। এবারে অনেকগুলো তৈরি করে নিলাম চিকেন রোল এবং সিঙ্গারা, সমোসা। তারপরে চলে আসলাম চুলাতে। দিয়ে দিলাম প্যানে কিছু রান্নার রেগুলার সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিলাম সেই চিকেন রোল। দিয়ে একটু সময় ধরে আস্তে করে ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। চুলার জালটা মিডিয়ামে থাকবে, না হয় দেখা যাবে উপর দিয়ে হয়ে গিয়েছে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। তাই চুলার জালটা আস্তে করে দিয়ে আমি ভেজে নিলাম। আমার কয়েকটা ভাজা হয়ে গিয়েছে। এবারে বাকিগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব। সিঙ্গারা দিয়ে দিলাম এবং সাদা ব্রেড ক্রাম দিয়ে মাখানো সেটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার চিকেন রোল। বাসায় তৈরি করে অবশ্যই খাবেন। খেয়ে ছোটো ছোটো গঠনমূলক কমেন্টস করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।